বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভিডিওর থাম্বনেল দেখেই কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা মূলত গিয়েছিলাম সূর্যমুখী ফুলের বাগান দেখতে, সূর্যমুখী ফুল বাগানে। তো সেখানে কিভাবে গেলাম, কে কে গেলাম, সেই সম্পর্কেই থাকছে আজকের বিস্তারিত ব্লগ। তো চলুন শুরু থেকেই শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে সুস্বাগতম। তো আমরা সেখানে কয়েকজন মিলে গিয়েছিলাম। সেখানে গিয়েছিলাম সাগর, সিয়াম, রিশাদ, আবির এবং সূর্যমুখী বাগানের মূল জায়গাটি হচ্ছে আমাদের এলাকায় মহিষমারা কলেজ এর পাশে। সেখানে মূলত যাবেন আমাদের গারোবাজার থেকে চাপড়ি রোড হয়ে পশ্চিম দিকে প্রায় 1 কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন মহিষমারা কলেজ। সেখানেই উক্ত জায়গাটি। যদিও আপনারা গারোবাজার থেকে সরাসরি 5 টাকা ভাড়ার মাধ্যমে কিন্তু গারোবাজার থেকে চলে যেতে পারেন উক্ত জায়গাটিতে, মহিষমারা কলেজের সামনে। তো আমরা গিয়েছিলাম মোটর সাইকেল নিয়ে, তাই আমাদের অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম। তো এটাই হচ্ছে আমাদের মহিষমারা কলেজ। তো আমরা কলেজের ভেতরের দিকে যাচ্ছি। ভেতরের দিকে গিয়ে তারপর আমরা মোটর সাইকেলটি রেখে সরাসরি কিন্তু বাগানের দিকে চলে যাব। তো আমরা ইতিমধ্যেই কিন্তু আমাদের মহিষমারা কলেজ মাঠ প্রাঙ্গণে এসে পড়েছি। আপনারা আমাদের পেছনে দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু আমরা যাচ্ছি এখন। এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি ঢুকে পড়লাম সেই আমাদের সূর্যমুখী বাগানে। দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের দর্শনার্থী আজকে কিন্তু ভিড় করে ফেলেছে। আমরা এগিয়ে যাচ্ছি তার দিকেই। এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি একদম সূর্যমুখী ফুল বাগানের মাঝখানে চলে এসেছি। এখানে দেখা যাচ্ছে আমাদের বড় ভাইরাও কিন্তু এখানে এসেছে। তো মূলত এই বাগানটি করেছেন আমাদের গ্রামের কৃষিবিদ কৃষক মোহাম্মদ আনোয়ার হোসেন। তার এখানে শুধু সূর্যমুখী ফুলই নয়, অনেক ধরনের ফসল চাষ করেন তিনি তার এই কৃষি পেশার জন্য কিন্তু বিভিন্ন জাতীয় পর্যায়ে বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছেন এই কৃষির জন্য। যাই হোক, বিস্তীর্ণ এই সূর্যমুখী ফুল বাগানটি দেখতে প্রতিনিয়তই বিভিন্ন দর্শনার্থী কিন্তু এসে উপস্থিত হন প্রত্যেক দিনে। ভিড় করা দর্শনার্থীদের মধ্যে বিশেষ করে রয়েছে তরুণ বয়সের সকল শিক্ষার্থীরা মুগ্ধ হয়ে দেখেন এই অপরূপ প্রকৃতির সৌন্দর্য। শুধু সৌন্দর্যই নয়, এখানে কৃষিবিদ সানোয়ার হোসেনের ব্যাপক অবদান। যেখানে অন্যান্য সকল সূর্যমুখী ফুল বাগানে 10, 20 এমনকি 30 টাকা টিকিট ক্রয় করেও প্রবেশ করতে হয়, সেখানে তিনি সকলের জন্য এটি করে দিয়েছেন একদম উন্মুক্ত। তার এই দৃষ্টিনন্দন সূর্যমুখী ফুল বাগানটি সকলকে দেখানোর জন্য। তো এখানে অনেক দূর দূরান্ত থেকে ছবি তোলা, ভিডিও করার জন্য প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবসময়ই দর্শনার্থীতে পরিপূর্ণ ভিড়ে জমে থাকে। এখানে মধুপুর, গাঙ্গাইর, চাপড়ি, এই দিক থেকে সাগর থেকে ফুলবাড়িয়া, নেদুর বাজার, এমনকি মোটের বাজার, কাকরাইল, ঘাটাইল সহ সকল জায়গা থেকে প্রতিদিনই অনেক দর্শনার্থী এসে ভিড় করে এই মহিষমারা কলেজের পাশের সূর্যমুখী বাগান। এখানে যদি আপনারা আসতে চান, এক্সাক্ট লোকেশন বলার পরেও আপনারা যদি কেউ চিনতে না পারে তাহলে ইনবক্স করতে পারেন, এবং এই ভিডিওটি আপনারা কে কোথায় থেকে দেখছেন তা জানাতে ভুলবেন না। তাই আমরা এখানে যারা এসেছেন বা আসবেন চিন্তা ভাবনা করছেন, তারা অবশ্যই ফুল ছিঁড়া বা যে কোনো প্রকার ক্ষতি করা থেকে বিরত থাকবে। তো আজকে এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যারা শেখ সাহেব 22 ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার ফেসবুক আইডি থেকে দেখলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো পরবর্তী নতুন কোনো ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।